তোর সাওয়ালিক নিয়ে হাসপাতালে যাবো, চ রেডি কর তোর সাওয়াল। তোর সাওয়াল এই বাড়ি কোনে তোর? বাড়ি কোথায়? বাড়ি কোথায় তোর? বাড়ি কোথায়? মিরপুর। তোর সাওয়ালে কি হয়েছে? টনসিল দেখি, কাগজপত্র দেখি। তুই কাগজ নিয়ে আসিস না, বিক্রি করতে আসিস, এটা কি বাহিনী কাহিনী? এইটুক বাচ্চা দিয়ে তুই ব্যবসা করে খাচ্ছিস? হ্যাঁ দাঁড়াও, এই শোন, তুই কি এইটুক বাচ্চা দিয়ে ব্যবসা করে খাচ্ছিস? হ্যাঁ কান ধর, যে ভিক্ষে যে আমি জীবনে করবো না। তাই কি করি? তোর বাড়ি হলো মিরপুর, হ্যাঁ? তুই কুষ্টিয়া শহরে আছিস কি করতি? তোর সাওয়ালিক নিয়ে হাসপাতালে যাবো, চ রেডি কর। তোর সাওয়ালের দেখি কি টনসিল আছে দেখি বাবা। তোর সাওয়ালে পুরো ফ্রেশ একদম। তুই খালি মিয়া লোক দিয়ে এখন বাইসে গেলি, বুঝতে পারছিস তুই? না না, এবারে বেরোচ্ছে বলছে যাই রোজ তারা ভিক্ষে দিবি না, কিছু দিচ্ছে না। কথা কম বলবি, তুই মিরপুরের লোক, সোজা সপ্তাহ বাড়ি চলে যাবে। এই ভিক্ষে জিনিসটা করবি না তুই, সোজা সপ্তাহ বাড়ি চলে যাবে। এইটুক বাচ্চা নিয়ে ব্যবসা করে খাবি না তুই। তুই এইটুক ব্যবসা করে একদম কান মুখ সরা লাল করে দেবো। বিয়াদব কোথাকার, ভিক্ষে করিস তারপর আবার এত বড় বড় কথা বলিস তুই। যাই রোজ মানুষ কি বলিস? হ্যাঁ, আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা হলো একটা মেয়ে ভিক্ষে করতেছে, তার সাথে অনেক খারাপ মিসবিহেভ করছে এবং খারাপ ব্যবহার করছি। করার কারণ হলো একটাই, যে সে মিরপুর থেকে আসছে, কুষ্টিয়া মিরপুর। তো সে ভিক্ষে করতে আসছে, ভালো কথা, সে সাহায্য চাচ্ছে, সবই ঠিক আছে। এখন আমাদের বাড়ির মধ্যে ঢুকছে, ঢোকার পরে এখন আমার কথা হলো, যার যেমন সামর্থ্য আছে সে তো তেমনই দেবে। কেউ যদি এখন চায় যে আমার 50 টাকা দিতে হবে, সেটা তো আর সম্ভব না। কেউ যদি আমি বলতেছে যে আমার কাছে 5 টাকা আছে, নাও 5 টাকা নাও, এটা নিয়ে তোমাকে সন্তুষ্ট হইতে হবে, কিন্তু সে 5 টাকা ভিক্ষা নেবে না। এক, দ্বিতীয়ত যখন বাড়ির মধ্যে আর কেউ কিছু দিল না, তখন সে বললো কি, বাড়ি থেকে যখন বেরোচ্ছে আমার আব্বা বসেছিল, আমার আব্বাকে বলছে চাচা কিছু দিবি নাকি? আমার আব্বা বলছে না কিছু দেবো না, যাও। তা সে একটা মুখ খারাপ করে একটা কথা বলছে, এই খারাপ করার কারণেই আমি তার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি। তো যাই হোক, এই যে মানুষ, এই যে একটা ছোট বাচ্চা, কত সুন্দর বাচ্চাটা, এই বাচ্চাটা নিয়ে এইভাবে ব্যবসা করে খাচ্ছে। আসলে এগুলা মানুষের কবে মানুষ হবে? আমরা আসলে মানুষ হইতে পারলাম না এখনো। মানে এই ব্যবসা, মানে এই যে মেয়েটা কিন্তু কর্ম করে খাইলে কিন্তু তার ভাতের অভাব হয় না। সে মিথ্যা ছলনাভাবে বা মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে ইনকাম করতেছে, যে আমার ছেলের গলায় টনসিল হয়েছে। আমি যখন তার কাছে চাইলাম যে কাগজপত্রগুলো দেখি, তোমার এখানে কি আছে, কিসের টনসিল, সে আমাকে দিতে অস্বীকার বলে আমি আনি নাই, এবং বললাম যে চলো হাসপাতালে নিয়ে যাই। সে বলতেছে এটা আবার কেমন কথা? তা যাই হোক, মানুষজনের ধান্দা, এটা ধান্দা করে খাচ্ছে। কিন্তু আমার একটা কথাই, মানে আমি তাকে কিছুই বলতাম না, কিন্তু একটা কারণে ধরলাম, যে সে যখন একটা মুখ খারাপ করে কথা বললো, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই। তখন আমি তাকে ধরলাম এবং তার সাথে একটা খারাপ আচরণ করলাম, না করলে আমার কোনো উপায় ছিল না। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আসলে সবার সাথে খারাপ ব্যবহার আমি করি না। আমি যার সাথে করার দরকার তার সাথেই করি, যার সাথে ভালো ব্যবহার করার দরকার তার সাথে ভালো ব্যবহারই করি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।